This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 300 বছর আসুন একটু পিছিয়ে যাই, মানে ভাবনায় পিছোই। অযোধ্যা রাম চৌধুরী তখন জমিদার ছিলেন। হাওড়ার সাঁতরাগাছিতে সেই শুরু হয়েছিল রামের পুজো। জমিদার মানুষ তিনি, তার স্বপ্নের রামচন্দ্রকে তিনি সাজালেন রাজবেশে। চৌধুরী বাড়ির গৃহদেবতা রাম আটচালায় এলেন সেদিন। জমিদারের রাম, প্রজার রাম, স্বপ্নাদেশেই রাম বারোয়ারি হয়ে উঠলেন। সেদিনও খুব একটা সহজ বিষয়টা কিন্তু ছিল না। আর যখনই কোনো বিষয় খুব একটা সহজ থাকে না, তখন সংঘাত চলে আসে। সেদিনও তাই হয়েছিল। লোক দেবদেবী হলে তাও না হয় হতো, কিন্তু চণ্ডী, কালী, শিব ফলে একটা সমস্যা দেখা গেল। ওলাই চণ্ডী, মেলাই চণ্ডীর নামে এলাকার নাম সেখানে রয়েছে। প্রশ্ন উঠল যে এত কিছুর মধ্যে সেখানে রামের পুজো কেন? ফলে বরেন্দ্র ব্রাহ্মণরা যারা ছিলেন তারা সেই সময় বেঁকে বসলেন। বুঝতে পারছেন সেই সময় কেন সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল? তার অনেক আগে থেকে ওই জায়গাতে সরস্বতীর বন্দনা হয়ে আসছে, সেটারও কিন্তু ঘটা কম ছিল না। এমত অবস্থায় এই পরিস্থিতিতে কি করা যায়? যেটা হয়ে থাকে তখন যেটা হতো, সালিশি বসল। এলাকার ভাবাবেগকে সম্মান দিলেন তৎকালীন জমিদার অযোধ্যা রাম। ফলে রামও থাকলো, সরস্বতীও থাকলো। ক্রমে মনের দখল নিল রাম। রাম হয়ে উঠলেন তাদের রাজা। আর রাম রাজা নামেই সেই কাছে টেনে নেওয়া বাঙালিয়ানা। এলাকা পরিচিতি পেল রাম রাজাতলা নামে। আজও এলাকার তাই নাম। জমিদারি নেই ঠিকই, কিন্তু পুজো ধরে রাখতে পেরেছে রাম রাজাতলা। রাম তাদের কাছে একটা অন্যরকম আবেগ। প্রশ্ন হচ্ছে ঐতিহ্য। কারণ সে সময় যে বাঙালিয়ানার হাত ধরে এহেন অবয়ব, এহেন বিশ্বাস, এহেন ভরসা, সেই ঐতিহ্য, বাঙালিয়ানার ঐতিহ্য, সেটা কোনোভাবে হারিয়ে গেল না তো, বা হারিয়ে যাচ্ছে না তো? আসুন, এটা বুঝতে হলে আমাদের একটু ঐতিহ্যের সফরে যেতে হবে। আসুন দেখি এবং শুনি। এই যে রামচন্দ্র, এটি কিন্তু খুব স্নিগ্ধ। তোমার এই যে রামনবমী আমাদের হয়, সেটা কিন্তু একদম স্নিগ্ধ রামের ভাবনা আমরা ভাবি। তার মধ্যে রাবণ বধের পর যে তার রাবণ বধের সময়কালীন যে তার উগ্র মূর্তি, সেই উগ্র মূর্তির কথা কোনোদিন কিন্তু আমাদের কল্পনাতেও আসে। ঘরের লোক হলে যা হয়, রাম পেল মস্ত গোঁপ। শিবের মতো নোয়াপাতি ভুঁড়ি, ক্লিন শেভড রামের যে মূর্তি দেখতে অভ্যস্ত, তার সঙ্গে রামরাজাতলার রামের মিল পাবেন না। রাম হয়ে উঠেছেন আপাদ মস্তক বাঙালি। সীতার মধ্যেও বাঙালিয়ানা। তবে ইতিহাস মনে রেখে রাম বসলেন রথে। অযোধ্যায় ফিরে প্রথম যে দরবার বসিয়েছিলেন, তার আদলেই রথের উপর মূর্তি গড়ে উঠল। সবসময়ই আমরা ভেবেছি তাকে তিনি মানে করুণাময়, এবং তিনি কৃপা করেন, ভক্তবৎসল তিনি। হ্যাঁ, এবং তার এতটাই পক্ষপাত যে ভক্তদের প্রতি পক্ষপাত, যেখানে তিনি ভক্তদের জন্য অন্যায় কাজও করেন। যেমন চৈতন্য ভাগবতেই আছে যে অকর্তব্য করে প্রভু সেবকে রাখিতে, তার সাক্ষী বালিবধ সুগ্রীব নিমিত্তে। অর্থাৎ কিনা রামচন্দ্র তো একেবারে গাছের আড়াল থেকে বালিকে বধ করেছিলেন, সেটা অন্যায় কাজ করেছিলেন। নিয়ম অনুসারে যার সামনাসামনি যুদ্ধ হওয়া উচিত ছিল। এহানো রামকে নিয়ে সংঘাতের পথ পেরোতে হয়েছে চৌধুরী বাড়িকে। বারোয়ারি রামের বিরোধিতায় নেমেছিলেন কিছু মানুষ। তাদের আবেগকে গুরুত্ব দিয়েই রাম সীতার মাথায় সরস্বতীকে বসানো হলো। 5টি সরস্বতীর মূর্তি। এও স্থির হলো সরস্বতী পুজোর দিনই বাঁশ কেটে এনে খুঁটি পুজো হবে। সেই নিয়ম আজও চলছে। এই রামচন্দ্রকে আমরা ভজনা করেছি, কিন্তু যিনি আদর্শ পিতা, পিতার আদর্শ পুত্র, এবং যিনি আদর্শ ভাই, আদর্শ স্বামী, এমনকি আদর্শ রাজাও বটে। কিন্তু এই রামচন্দ্রকে এখন কি সেইভাবে দেখা হয়? ঐতিহ্য বজায় রেখে এবারেও রামনবমীতে পুজো হবে রামের। শ্রাবণের শেষ রবিবার রামের বিসর্জন। কিন্তু আজ রাম নিয়ে রাজনীতির উল্লাসে
বাঙালির ঐতিহ্যের বিসর্জন হয়ে যাচ্ছে না তো? নিঃশব্দের রামের বাঙালিত্ব ঘুঁচ্ছে না তো? আটচালার রাম মন্দির নবকলেবরে সেজেছে। মূল মন্দিরের উল্টো দিকে পাথরের রামসীতা বসেছে, কিন্তু এতদিনের ঐতিহ্যের ছিটে ফোঁটা নেই, বাঙালিয়ানার এক বর্ণও নেই। বরং অবাঙালি মহল্লায় পূজিত রামের সঙ্গে মিল পাবেন। কথায় বলে, ইতিহাস খুন হয় ধর্মের চাপে। রাজনীতির রামযুদ্ধে খাস বাঙালি জনপদেও রাম বাঙালিয়ানা ছেড়ে হিন্দুস্তানি সংস্কৃতিকে আপন করে নিচ্ছে না তো? বাংলার চেনা রামনবমী বদলে যাচ্ছে, বদলে তো যাবেই। রামনবমীও যে এখন রাজনীতির অস্ত্র, ভোটের তাস। ভোটের সেই খেলায় একদল গোল বাঁচাচ্ছে আর একদল গোলে বল ঠেলতে চাইছে। গোল তো একটাই, কি বলুন? হ্যাঁ, ক্ষমতা, ক্ষমতা দখল। রামনবমীর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিচ্ছে, এটাও রামের ইচ্ছা। আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। বিজেপির ঘোষমশাই সুকান্ত মজুমদারের মতো কিন্তু রেখে ঢেকে বলেন না। দিব্যি রাম আর ভোটকে তিনি জুড়ে দিলেন। উত্তর দিতে ওদিকে আবার উত্তরের ঘোষমশাই রয়েছেন তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ। আসুন শুনি। যেহেতু বিজেপি নিয়ে এসে কাউন্টার করতে হবে, পরিষ্কার কথা বুঝাই দিতে হবে যে রামচন্দ্রটা বিজেপির লিজ নেয়নি, পাট্টাও নেয়নি, বা রামচন্দ্র যায় বিজেপির ঘরে ঢুকে বসে থাকেনি। রামায়ণে রামচন্দ্র কিসের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? অধর্মের বিরুদ্ধে। আর ভোটের বাংলায় রামচন্দ্রের জন্মদিন ঘিরে রাজায় রাজায় কি যুদ্ধ, যুদ্ধের পরিস্থিতি এবং প্রস্তুতি। বিজেপি তৃণমূল দুদলই নামছে রামনবমীর মিছিল নিয়ে, ওই টক্কর যাকে বলে। দেখুন, শুনুন। আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা চুলকাতে আসবেন না। আপনারা ওই দিন একটু তৃণমূলীরা আর পুলিশ একটু ঘরে থাকুন, কিচ্ছু হবে না। এবারও অনেক জায়গায় বার হবে, আমার এলাকায় বরানগরে আগেও বার হতো, এবারও বার হবে। তবে আমরা কোথাও পার্টির নামে করছি, কোথাও স্থানীয় ক্লাবের নামে করছি, কিন্তু তৃণমূলের লোকরা রামনবমীর দিন রাস্তায় থাকবে। তো রাম রাজত্ব প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে যে শাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চলছে সেই অপশাসনকে দূর করে সুরাজ প্রতিষ্ঠা করা, এবং তার জন্য এই রামরাজ্য প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ তো লাগবেই। রামনবমী করা মানে সাম্প্রদায়িকতা, এটা আমরা মনে করি না। রামের প্রতি শ্রদ্ধা জানানো তো কোনো অন্যায় নয়, কিন্তু বিজেপি এটাকে উগ্রতা দিয়ে দিয়েছে। আমরা যে 2,33,00,000 ভোট বরাবর গত 3টে ইলেকশনে পেয়ে আসছি, তাতে ভগবান শ্রী রামচন্দ্রের বিরাট আশীর্বাদ রয়েছে। এবং এবারের রামনবমী এবং এই রামনবমীর যে রেজোনেন্স, যে অভিঘাত সারা বাংলা জুড়ে তৈরি হচ্ছে, তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই দুর্নীতিগ্রস্ত প্রশাসন তার বিদায়ী হবে। কলকাতায় বিশেষত যদি দেখা যায় তাহলে 21শে জুলাইয়ে সবুজে সবুজে পতাকায় ভরে যায়। ব্রিগেডের আগে লাল পতাকা দেখতে অভ্যস্ত কলকাতাবাসী, কিন্তু এবার নতুন, এবং সেটা সরাসরি যে বিজেপির গেরুয়া পতাকা এরকমটা বলা যাবে না, বরং রামের মুখ আঁকা রামনবমীর যে পতাকাগুলো বিভিন্ন সময় মিছিলে ব্যবহার করা হয়, সেই পতাকাই মুড়ে ফেলা হয়েছে। জায়গাগুলো খুব ভাইটাল, কলকাতার প্রাণকেন্দ্র বলা যায় বিধানসভা, তার একেবারে গেটের সামনে পরপর অর্থাৎ ইডেন গার্ডেনের ঠিক উল্টো দিকে যদি বলা হয় তাহলে ঠিক সেখানে এই পতাকাগুলো লাগানো হয়েছে। অন্যদিকে রাজভবন, তার সামনেও সারি সারি পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত লালবাজার সূত্রে খবর 40টা মিছিলের আবেদন জমা পড়েছে, যা 80টা পর্যন্ত হতে পারে। অর্থাৎ কলকাতা শহরের বুকে রামনবমীকে কেন্দ্র করে প্রায় 80টা মিছিল হতে পারে। আপনাদের এত ইরিটেশন কেন? গেরুয়া দেখলেই আপনাদের কেন চোখ লাল হয়ে যাচ্ছে? পিজির সামনে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে হিন্দু ধ্বজ, গার্বেজের গাড়িতে। হিন্দুরা বুঝুন যে কাকে রেখেছেন সরকারে। কিছু হিন্দু তো ভোট দেন। রামের সাপোর্টারের থেকে যদি বাবরের সাপোর্টার বেশি হয়ে যায় তখন এরকমই হয়। পশ্চিমবঙ্গে রামের সাপোর্টার কম হচ্ছে, বাবরের সাপোর্টার বেশি হয়ে যাচ্ছে। লড়াই করতে হবে আরেকবার। পোস্টার ব্যানার দিয়ে শুধু
বিরোধী দলনেতা রামের ছবি না দিয়ে বিরোধী দলনেতা রাম হয়ে গেল কি করে? আমার এটা প্রশ্ন। হঠাৎ করে বিরোধী দলনেতার প্রচারের জন্য রামকে লাগছে না, তো এরা নিজেদের পাবলিসিটি করার জন্য রামের ভরসা নিচ্ছে। আগামীকাল রামনবমী, আর উচ্চ আদালতের পক্ষ থেকে শোভাযাত্রার নির্দেশ পাওয়ার পরেই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে হাওড়ার মল্লিক ফটক এলাকায় এই মুহূর্তে শোভাযাত্রার জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। বারাসাত সাংগঠনিক জেলার এই হিন্দু জাগরণ মঞ্চের নপাড়া চেকপোস্টের এখানে রামনবমীর শোভাযাত্রা, যেখানে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদার। আমরাও রামনবমী পালন করব। কেউ কেউ ভাবছে যে ভগবানটা নিজের সম্পত্তি, তো নিজের সম্পত্তি নয়, সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে এবং আমরা সেটা নিচ্ছি। জেলা জুড়ে কালকে নিশ্চয়ই রামনবমী সবাই পালন করবে। এবারে আরো বহুত মানুষ আমাদের এই রামনবমীর যেটা র্যালি হবে তাতে যোগদান করতে তারা ইচ্ছুক। মানুষ দেখছে যে কেউ ভাগ বসাতে চাওয়া আর অন্তর থেকে, যদি সত্যিকারের অন্তর থেকে ভালোবাসতো তাহলে পরে ফিরহাদের ওই উক্তিকে কন্ডেম করতো, তাকে মন্ত্রিসভা থেকে বা মেয়র থেকে সরাতো, সিদ্দিকুল্লাহকেও সরাতো, হামিদুলকে, হুমায়ুনকে ওই সমস্ত ভাষা বলার জন্য তাদের বিরুদ্ধে ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী ব্যবস্থা নিত, সেটা তো করেননি। দেখুন, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এবং তৃণমূল যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করে চলেছেন, যেভাবে ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণের রাজনীতি করে চলেছেন, এখন শেষে কালে এসে রামনবমীর মিছিল করলে কোনো লাভ হবে না। রামনবমীর নিয়ে যত দুশ্চিন্তা চিন্তা হচ্ছে তৃণমূলের, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম বললে উনি সেটা মনে করেন ওনাকে বোধহয় গালিগালাজ করা হচ্ছে, উনি তেড়ে গেছেন বেশ কয়েকটা জায়গায়। তো সুতরাং কথা হলো আমরা খুশি, এতদিন রামচন্দ্র ভগবানের বিরোধিতা করে এসে আজ বুঝতে পারছে চতুর্দিকে যে পতাকা, সনাতনী পতাকা উঠছে পথ করে, তখন তাদেরকে এদিকে ঝুঁকতে হয়। তার কারণ মানুষই তো ঠিক করে যে তার প্রতিনিধি কে হবে। মহা মুশকিল। রামনবমীকে যারা রাজনৈতিকভাবে ব্যবহার করছে, হিংসা ছড়াতে চাইছে, প্ররোচনা দিচ্ছে, ধর্মের নামে ভেদাভেদ করছে, আমরা সেই পদ্ধতিটার বিরোধিতা করেছি। রামনবমী তো সবাই পালন করেন, রামনবমী মানেই বিজেপি নাকি? কি আশ্চর্য! সত্যি আশ্চর্যই বটে। এই রামনবমী নিয়ে যখন জমজমাট ভোটের রাজনীতির মাঠ, নেতাদের যখন এই গরমাগরম ডায়ালগ চলছে, ঠিক তখন কি ছবি কলকাতার রাম মন্দিরের দেখতে হবে। সকাল থেকেই সাজো সাজো রব সেন্ট্রাল এভিনিউয়ে রাম মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। মন্দির কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যেই এই রামনবমী ঘিরে যাবতীয় নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ এসে শান্তিতে এবং নির্বিঘ্নে তারা পুজো দিতে পারেন। কালকে সকালে 5টায় খুলবে মন্দির, 9টা অবধি খোলা থাকে, তারপরে 9:30 বন্ধ হয়ে যাবে, 11:30টায় খুলবে, 11:30টায় আরতি হবে। মালদায় রামনবমীতে সম্প্রীতির এক অন্য ছবি উঠে এলো সামনে। সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন মুসলিমরাও। মহরমেও সবাই আমাদের মধ্যে অংশগ্রহণ করে, এখানে কোনো জাতি ধর্মের কোনো ব্যাপার নেই। ঠিক সেমনি রামনবমীতেও আমরা সেইভাবেই আমরা এখানে অংশগ্রহণ করি। সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন মুসলিমরা, তারা মিছিলে হাঁটবেন, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় টেন্ট করা হবে। আমরা রামনবমী মিছিলের জন্য আমরা ফোয়ারা মোড়ে টেন্ট করছি, সেখান থেকে আমরা জল, লাড্ডু, বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিস, কারো কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হলে ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে। প্রতিবারই আমরা থাকি, এটা তো আমাদেরও উৎসব, সবারই উৎসব। যেরকম আমরা দুর্গাপূজাতে অংশগ্রহণ করি, ওরাও তো আমাদের ঈদে অংশগ্রহণ করে, মহরমে আসে। যেখানে মোথাবাড়ির মতো একটা অস্বস্তির কাঁটা সামনে এসেছে, সেই কাঁটাকেই দূরে সরিয়ে সম্প্রীতির একটা অন্য বার্তা, ভ্রাতৃত্বের একটা অন্য ছবি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তারা। তো এটা তো আমাদের সবার, এটা আমাদের বাংলা, আমাদের সবার। রামনবমী মিছিল তো যুগ যুগ ধরে হয়ে আসছে, আর আমাদের দেবদেবীর হাতে অস্ত্র, আমাদের প্রত্যেকটা দেবদেবী, হিন্দু দেবদেবীর হাতে অস্ত্র থাকে, অস্ত্র নিয়ে মিছিল হবে। এটা যারা করেন তাদের নিজেদের উদ্ভাবিত, যে রাম রাজত্বের একটা বিশাল প্রকার সেখানে নিয়ে আসেন, যে তিনি সর্বত্র অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছেন। আমরা কোনোদিন রামচন্দ্রকে এইভাবে দেখিনি। এমনকি কৃত্তিবাসে যৌবনবান যে রামচন্দ্র, তিনি যে ঘুরে বেড়াচ্ছেন,
সেই ধনুকটাকেও কৃত্তিবাস ফুল ধনু ধরি রাম বেড়ায় কাননে এরকম বলেছেন। এই যে রামচন্দ্র, এটি কিন্তু খুব স্নিগ্ধ। এই রামচন্দ্রকে এখন কি সেইভাবে দেখা হয়? অস্ত্রের মিছিল যখন অন্য কোনো সম্প্রদায় থেকে করা হয় তখন তো কোনো আপত্তি করে না। আমাদের যখন ট্যাবলয়েড বেরোয় তখন সেই ট্যাবলয়েডের সামনে অস্ত্র ডিসপ্লে থাকে। আর কেন হবে না বলুন তো? একই রাজ্যে একই দেশে দুটো ধরনের নিয়ম। মোহারাম হলে তুমি তলোয়ার নিয়ে খেলা দেখাবে, লাঠি নিয়ে খেলা দেখাবে, অথচ হিন্দু হলে, পশ্চিমবঙ্গে হলে তুমি অস্ত্র দেখাতে পারবে না। একটু লজ্জা শরম রাখুন মুখ্যমন্ত্রী। পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুরীর যুক্তি, তথ্য এসবই ভেসে যাচ্ছে রামনবমী নিয়ে রাজনীতির উন্মাদ স্রোতে। নেতারাই তো ভালো পুরাণ বোঝেন, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য তারা সব বোঝেন, তাই না? তার কারণ তারা যে ভোট বোঝেন, সে কারণেই তারা সব জানতা। আর 26-এ বাংলার মানুষকে বলবো একবার সুযোগ দিন, একটা বার। সিপিএম কে দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন, তৃণমূলকে দিলেন, আমাদের 5টা বছর সুযোগ দিন। আপনারা দেখতে থাকুন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ওরা 50, 45, 40 হয়ে যাবে এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অদূর ভবিষ্যতেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তারা যোগদান করার ইচ্ছা প্রকাশ করে আলোচনা চলছে। রাজনীতির হাওয়ায় পুরাণ বিশেষজ্ঞর কথা যদি উড়ে যেতে পারে, তাহলে রাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠান সেখানেও তার ঢেউ এসে যে পড়বে সেটা খুব স্বাভাবিক। রামনবমী পালন করতে চায় এবিভিপি, অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। দেখুন ফলে কি হলো। এবিভিপির পক্ষ থেকে এবিভিপির ব্যানারে কোথাও কোনো রামনবমীর এই ধরনের কোনো কিছু হচ্ছে না। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছোট করে আমাদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের একটা আরাধনা করব। যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করবার জায়গা, সেটা রামনবমী করবার জায়গা নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো পশ্চিমবঙ্গের আলাদা নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি ইফতার পার্টি হতে পারে, সরস্বতী পুজোর মতন বিভিন্ন উৎসব পালিত হতে পারে ধুমধাম করে, তাহলে রামনবমীতে সমস্যার কি আছে? আমার মনে হয় এবিভিপি বাইরের থেকে চাপিয়ে দিচ্ছে সাম্প্রদায়িক উস্কানি, ধর্মীয় মেরুকরণ তৈরি করে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ যারা ছড়াতে আসবে তাদের বিরুদ্ধে রাস্তায় এসএফআই বুঝে নেওয়ার জন্য তৈরি থাকবে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই একপেশে সিদ্ধান্ত সেটা আমরা অনেক আগেই আজ করেছিলাম এরকম কিছু আসতে চলেছে। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ভাইস চ্যান্সেলর নেই জন্য আমরা অনুমতি দিতে পারছি না। তাহলে আমাদের বলার যেটা বক্তব্য, বিশ্ববিদ্যালয় কি চলছে না ভাইস চ্যান্সেলর নেই বলে? এই যে বিজেপি সিপিএম এরা ভাই ভাই, এরা এই সব করে আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি, আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি। আমরা একটু খবরে ভেসে থাকতে চাই কারণ আমাদের জনভিত্তি নেই। আর এত কিছু ভেসে যাচ্ছে কিসের স্রোতে? রামনবমীর স্রোতে। বামেরাও তো ভাসবেন, তারা ভাসলেন। দুর্গাপুজোর সময় দেখা যায় তারা বুক স্টল করেন, রামনবমীর দিন তারা এবার ক্যাম্প করবেন বলে ঠিক করেছেন। এই রামনবমীকে কেন্দ্র করে যে প্রতিযোগিতামূলক ধর্মীয় প্রচার, প্রতিযোগিতামূলক তাদের কর্মসূচি, এই রামনবমী মিছিল করবে আমরাও করব, এই জিনিসগুলো যেটা হচ্ছে এর বিরোধী আমরা। পশ্চিমবাংলার বুকে যত দাঙ্গা, এই ধর্মীয় উন্মাদনা, এই বিষয়কে কেন্দ্র করে যত দাঙ্গা সংগঠিত হয়েছে বেশিরভাগটাই রামনবমীর কে বেস করেই হয়েছে। আমরা তাই রামনবমীর দিন আমরা ঠিক করেছি গোটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বেসিক্যালি আমরা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলোর সামনে আমাদের ছাত্ররা থাকবে। এই পশ্চিমবাংলা 92-এর ঘটনার পরেও যেভাবে আমরা আমাদের আগের প্রজন্মের মানুষ রাস্তায় নেমে রুখে দিয়েছিলেন এই সাম্প্রদায়িক উস্কানি, গোধরার ঘটনার পরে যেভাবে রাস্তায় নেমে সাম্প্রদায়িক উস্কানি রুখে দেওয়া গেছিল, আমরা বিশ্বাস করি যে এর মধ্যেও যদি আবার কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে আমরা অবশ্যই সেটা রাস্তায় নেমেই প্রতিহত করে রুখে দিতে পারবো। রাম সম্প্রীতির, রাম রাজনীতিরও, রামের নামেই রাজনীতির ধর্মযুদ্ধ, সেখানে বিভেদী রাজনীতি, রাজনীতির আমরা ওরা সেখানে প্রকট দেখতে পাওয়া যায়। সেই রামকে নিয়ে লড়াইয়ে রানাঘাটের বিশ্বাসপাড়া ভরে যায় কালো পতাকায়। দেখাবো আপনাদের সেই ছবি। কালো ঝান্ডায় সাদা অক্ষরে লেখা গো ব্যাক, গো ব্যাক শুভেন্দু, রাম হৃদয়। রানাঘাটে রাম নিয়ে রাজনীতি করতে দেব না, নোংরা রাজনীতি হবে না, কালো প্রতিবাদের রং। পতাকার কোথাও কোনো দলের নাম নেই, প্রতীক নেই, কিন্তু শুভেন্দুকে গো ব্যাক কে বলবেন, কারা বলবেন? রানাঘাটের সাধারণ মানুষ।
বিজেপি খুঁজেই নিয়েছে কালো পতাকার আড়ালে থাকা রাজনীতির এই প্রতিবাদকে। বাংলার শাসক পক্ষর দিকে তাদের আঙুল। রানাঘাট শহর কেন সারা রাজ্য জুড়ে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, তারই ভয়ে শুভেন্দু অধিকারী মহাশয় আজকে হিন্দু সম্রাট, আজকে যে সনাতনীরা যে আওয়াজ তুলেছে রানাঘাট সর্বোচ্চ রাজ্য জুড়ে, সেটা ভয় পেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে এবং এই রানাঘাটে তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারী গো ব্যাক এইসব দিচ্ছে। রাম নিয়ে রাজনীতি করা যারা পছন্দ করে না সেরকম জাতীয় মানুষরাই এই পোস্টারিং করেছে। তো সব মঞ্চকে তো রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেললে চলবে না। আমাদের দলের এরকম কোনো কৃষ্টি সংস্কৃতি নেই যে আমরা এরকম জাতীয় কিছু কাজ করব। যেহেতু আমার ওয়ার্ডে এটা পড়েছে, ব্যাপারটা দুঃখজনক। এরা জানে আর আমাদের একটা কিছু এইসব দিয়ে যদি হাইলাইট হওয়া যায় মানুষের কাছে, এইসব দিয়ে যত করবে তত বিজেপি বাড়বে। যার সম্পর্কে লিখেছে তিনি মিডিয়ায় একটু ভেসে থাকতে ভালোবাসেন, চটকদারি ভাষণ দিয়ে মিডিয়ায় ভেসে থাকেন। মিডিয়া অ্যাটেনশন নেওয়ার জন্য এগুলো করা হয়েছে, তাছাড়া আর কিছুই না। শুনলেন, এই শেষে যার কথা শুনলেন তিনি শাসক পক্ষ। কি বুঝলেন আপনারা? এক শাসক মানে তৃণমূল এই পোস্টার দেয়নি, তাহলে এই পোস্টারগুলো কারা দিল? দুরকম কথা কিন্তু এক্ষেত্রে শোনা গেল। রামের নামে রাজনীতি যারা পছন্দ করেন না, পছন্দ তো শাসকও করে না বলে আমরা জানি। আর দ্বিতীয়ত কোন বিষয়টা আসছে, তিনি শেষ করলেন এটা বলে যে মিডিয়ায় ভেসে থাকতে করা হয়েছে, মানে বিজেপি পরিকল্পিতভাবে করেছে বলে তিনি মনে করে। তাহলে এক্ষেত্রে কি শুভেন্দু নির্দেশে করেছে? আসলে এই প্রশ্নগুলো উঠছে। রাজনীতি আমরা জানি একটা সম্ভাবনার শিল্প, যদি শিল্প বলে তাকে আজও ডাকা হওয়ার সৎসাহস থাকে, দুঃসাহস থাকে। আচ্ছা, এও হতে পারে, ও হতে পারে, এখানে কতগুলো প্রবাবিলিটি কাজ করছে। সেই তরজার মধ্যে গো ব্যাককে একেবারে নস্যাৎ করে শুভেন্দু বিকেলে পৌঁছে গেলেন রানাঘাটে। রামনবমীর উদ্বোধন হলো তাঁর হাতেই। দেখুন সেই ছবি। ওটা ডিস্টার্বটা পুলিশ, এটা উচিত হচ্ছে। সংবিধানে 25 থেকে 28 অনুচ্ছেদে ধর্ম পালনের অধিকার দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর। পুলিশকে বলবো বিরত থাকুন, রাস্তায় নামতে হবে না, আমাদের ভলেন্টিয়াররাই সুন্দর করে দেবে। শুনলেনি, ডিস্টার্ব পুলিশই করেছেন। গো ব্যাক পোস্টার নিয়ে একটি শব্দ তিনি খরচ করলেন না। শুভেন্দু পুলিশকে নিশানা করলেও শাসকের পাখির চোখ বিরোধী দলনেতা। শুভেন্দুকে আজ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন উদয়ন গুহ। শুভেন্দু অধিকারী ও কথায় কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে যে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো, একবার হারিয়েছি আবার হারাবো, ওকে প্রাক্তন করে দেব। তিনি আমার কাছে হেরেছেন 1956 বলতেন নন্দীগ্রামে আলো অফ করে জিতেছি। অভিজিৎ গাঙ্গুলি নন্দীগ্রাম থেকে 8200 লিড পেয়েছে। এর পরের বিধানসভায় মমতা ব্যানার্জি যেখানে লড়বে, আমি আমাদের পার্টিকে বলবো, নাড্ডাজিকে বলবো, যদি সভাপতি থাকেন বা অন্য যে থাকবে, যে আমাকে ওখান থেকে লড়ান, আমি আবার হারাবো। আমিও ওকে চ্যালেঞ্জ করছি, যদি দম থাকে, ও যদি নিজেকে বড় বিজেপির নেতা বলে মনে করে, ওর ক্ষমতা থাকলে 2026-এ যেন দিনাটা বিধানসভা কেন্দ্রে এসে ভোটে লড়ে। পার্টি বললে আমি ওকে হারাবো। তারপর জামানতটা নিয়ে যদি ফিরতে পারে, তখন বুঝবো যে ও সত্যিকারের বিজেপি বড় নেতা। তার আগে এই ধরনের মন্তব্য করে, জোকারের মতন মন্তব্য করে নিজেকে খেলেবো যেন না করে। এদেরকে রাখা যায়, আমি কি খুব একটা খারাপ বলছি? নো ভোট টু মমতা, 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 নো ভোট টু মমতা। দাঁড়াতেই হবে। আমাকে নরেন্দ্র মোদীজি একটা দায়িত্ব দিয়েছিল, আমি জয়েন করেই আমাকে বলল তোমাকে হারাতে হবে ওকে নন্দীগ্রামে। পেরেছি না পারিনি, পেরেছি না পারিনি, পেরেছি না পারিনি, পেরেছি না পারিনি। বাকি একটা কাজ আছে, আমার একার দ্বারা হবে না, আপনাদের সাহায্য লাগবে। সেটা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক নেতাজি ইন্ডোরে। বিকল্প কিছু আসবে, কি হতে চলেছে সে বৈঠকের আভাস কি মিলছে বলবো।